আমরা আজকের এই মহফিল হযরত সাইফুল্লাহ ওয়ালিদ মুহতারাম রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলের সাথে নাম মুবারকর সম্পর্ক থাকার কারণে এই মাহফিলের লগে মহব্বতর মুর্শিদর মহব্বতর একটা তাল্লুক আছে। নামর লগে মহব্বতের একটা সম্পর্ক, এটা আমরা অভিজ্ঞতা থেকে আমরা কইতে পারি। নামর কারণে মানুষের কোনো জিনিসের লোকে মহব্বত পয়দা হয়। এই মহফিল হযরত সাহেব কিবলার আদর্শ আলোচনা করার ও একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। সাহেব কিবলা আমরা যে তালিম দিচ্ছেন, হইল আমরা এই বিষয়গুলো আমরা যতটুকু একবার আমরা দেখছি যে এইগুলাও এই তালিমটাও যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমল অনুযায়ী আমরা তালিম দিচ্ছি। সুতরাং আজকে যারা ইসালে সওয়াব মাহফিল আইছেন, আমরা একটা খাম যে সাইফুল্লাহ জিয়ারতটা আপনারা সুন্নত তরিকায় জিয়ারত করবা, আর হযরত সাহেব কিবলার কবর শরীফ খান্দাত সালাম জানাইয়া তেলাওয়াত করিয়া দোয়া করবা, তার ওসিলা লইবা। আর যদি একেবারে গভীর সম্পর্ক থাকে জান গেছে এটুকু খাওয়া যেতে পারে যে আমরা লাগি আল্লাহর দরবারে সুপারিশ করবা। সরওয়ারে কায়নাত মুফাখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর ওয়ারিস দালায়ের মাঝে কামালত হাসিল করছেন যারা জাহির ইলমে জাহির এবং ইলমে বাতিন দুইটা অর্জন করছে। বাতিনি ইলম তার কাছে আছে, যারা বাতিন রোশন তারা আমরা চেয়ে এর মর্তবা অনেক বেশি। কারণ মানুষের বাতিনি রোগ হল যেগুলো এগুলো মানুষের উপর দুর্বল হল। আমরা এই দুর্বলতাটা দূর করবার লাগি ওলি আল্লাহ নিসবত এবং তালিম থেকে শিক্ষা নেওয়া দরকার। রুমি রহমতুল্লাহ আলাইহি কইন রুমিয়া সুফিয়ানুন का पिसर नजे तकरार किताब न हुनर लेके सकल करदान आसिनाहा যে আজবুখলো হিরসো কিনা। মানুষের দিলবোধ বেমার থাকে, এই বেমারটা দূর করলে যারা বেমার আল্লাহ যারা বেমার দূর হওয়ার বাদে এরা সুফি হওয়া যায়। এই দিলের বেমার আর মাঝে সবচেয়ে বড় বেমার হইল আকিদার বেমার। আকিদা আর ইমান মানুষের কলব থাকে, ইমান মানুষের কলব থাকে, আর ইমানের আর কলব থাকে। আর ইমান নষ্ট করবার বহুত জিনিস মানুষের কলবের মাঝে ঢুকে, ইমান দুর্বল করবার বহুত জিনিস কলব ঢুকে। যার কারণে আল্লাহর প্রতি যে ইমান, এই ইমান যেটা আমরা ইমান এটা হল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মাধ্যমে আমরা হাসিল করছি। আর মহব্বতের মাধ্যমে হাসিল করছি যে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বন্দি করিয়া যে সময় রাখা হইল বান্দিয়া, আর তাই এক পর্যায়ে কইছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিল যখন ইমান ঢুকছে না, এই সময় আপনার প্রতি আমার বড় নফরত আছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। যখন আমার কলব ইমান ঢুকছে, আপনার মহব্বত আমার কলব ঢুকছে, তখন দুনিয়ার আল্লাহ সৃষ্টির মাঝে আপনার থেকে আর মহব্বতের কোনো জিনিস আমার কাছে নেই। ইমান হল মহব্বতের সম্পর্ক। এর কারণে ইমানি মহব্বত, নমাজের লগে মহব্বত, রোজার লগে মহব্বত, জিহাদের লগে মহব্বত, ভালো কাজের লগে মহব্বত,
আল্লাহর ওয়াস্তে মহব্বত, এই মহব্বত গুলার ইমানের লোকের সম্পর্ক। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাদ, এই ইতিকাদ আমরা আল্লাহ, এই ইতিকাদ আমরা কতটুকু থাকতো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আল্লাহ লা ইউমিনু, রসুল পাক ফরমায় যার ইমান আল্লাহ ছাড়া তার পরিবারবর্গ, তার সব কিছু থেকে আমার লোকের মহব্বত যতক্ষণ বেশি হইতো নাই ততক্ষণ তার ইমান হইতো। এবার গেছে কি যাই গিয়ে তো উঠে আইছি আমি, আমার লোকের সবচেয়ে বেশি মহব্বত হইতে ইমানের মজা হইতে হইল রসুল পাকের মহব্বত, আল্লাহর ওয়াস্তে মহব্বত দরকার। এর লাগি এই সম্পর্ক যেটা এটারে দুর্বল হবার লাগি এগুলোর চেষ্টা সবসময় আছে। আমি সংক্ষেপে বুঝবার লাগে একটা কথা কইতাম চাইলাম। আমরা মনে একটা সন্দেহ যে একজন মানুষের নমাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সব কিছু করব আর রসুল পাক সাল্লাল্লাহু লগে তার দুশ্মনী বা বেয়াদবি থাকবো, এলা কোনোদিন হইতে পারে না। আর এলা হইতে পারে না আমরা যদি জিজ্ঞাসা করি যে রসুল পাক সাল্লাল্লাহু জমানাত এলা কোনো মানুষ আসলানি যার যে রসুল পাকের ইমান আনছে, জিহাদ করছে, নমাজ পড়ছে, রোজা রাখছে, সব কিছু করছে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার মন বালা আসিল না, বেয়াদবি করছে, এলা কোন মানুষ বুঝিব যে ইমানের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছো কিন্তু সাহাবী। আমরা দেখি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত এলা মানুষ আসলা, তার নমাজ পড়ছেন, রোজা রাখছেন, রসুল পাকের উপরে ইমানও আনছেন, নাইনি সাহাবায়ে কেরাম তার দ্বারা প্রভাবিত হয়েছেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বেয়াদবি করছে আর রসুল পাকের লগে কোনো মহব্বতের সম্পর্ক আছিল না। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসের মাঝে আছে যে একদিন সাহাবায়ে কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ আমরা মাঝে সবচেয়ে বেশি পরেজগার, সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, সবচেয়ে বেশি মুত্তাকি পরেজগার, কিছু সময়ের মাঝে মানুষটা ইয়ে উপস্থিত হইল। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা রসুল পাক যে তুমি ও ব্যক্তি সম্পর্কে কইছো নি বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ও ব্যক্তি সম্পর্কে কইছি এই নামের মাঝে সবচেয়ে বেশি পরেজগার। রসুল পাক তার চেরা আছে কইলা যে তোমার দিলের কথা নাইনি যে তুমি আমার মাঝে সবচেয়ে বেশি পরেজগার। তার কইলা আমি আল্লাহর কসম করি হইয়া আমি আপনার মাঝে সবচেয়ে বেশি পরেজগার। আপনারা খুশনি? এটা আল্লাহ নবীতেই পরেজগার। আমার হাদিস এখানে সাধারণ কোনো কিতাব নাই, মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস। আমি আপনার জ্ঞান নমাজ পড়তে লাগিস, নমাজ পড়ে আর রসুল পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলা যে আবু বকর তুমি এর গিয়ে কাতল করিয়াও। এ কাতল করার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানে নমাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইস্তেহাদ করলা যে রসুল পাক তো আল্লাহ হুজুর যে আমি নমাজি মানুষের বার্তাম না। সাহাবায়ে কেরাম তো কোনো সময় ইস্তেহাদ করতা ঘুরিয়ে আইসেন আল্লাহ নবী ইসলাম উমর ফারুক পাঠাইছেন, উমর ফারুক নমাজ পড়ে দেখলা যে আবু বকর তো আমাদের বেশি তোমরা আমি তারে কিলা বার্তা, এটা জিজ্ঞাসার ব্যাপার। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহু কইলা বসিতেই বাড়ি গেছি কি রসুল পাকে ফরমাইলা তারে কাতল করলিলে আর আবার বোতর মাঝে ফিরতে হইল না। আপনারা উলামায়ে কেরাম যারা হাদিসটা দেখতে দিলে ই তো হাদিস প্রফেসর ডক্টর তাহির আল কাদির সাহেব মিনহাজুস সবি কিতাবের মাঝে বহুত সনদ সহ কিন্তু আমরা একটা জিনিস পাইলাম যে বহুত পরেজগার, কিন্তু রসুল পাকের মন বলা নাই, যখন খাড়া হয়েছে তখন সালামও করছে না। এই একটা বেমার যেটা মন বলা নাই, এরাও রসুল পাকের সামনে বেয়াদবি করে। তারপরে আমি বহুত দিন থেকে
এটা হাদিস ওয়াজও শুনতাম আলিমুল মা হলে হইন যে রসুল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন যে ফাতেমা তুমি আমল করো, আমার করার কিচ্ছু নাই, তোমার সহ্য করতে পারতাম। এই হাদিসটা শুনতাম আর শুনলে আমরা যারা আউয়াল আহাল মানুষ আমরা বড় মনে লাগতো যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তো বহুত ফজিলত আছে। কিন্তু এই হাদিসটা আল্লামা এই হাদিসটা ইবনে তাইমিয়ায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তানকিস করবা লাগে আনছে। বুঝাইতে চাইছেন যে আহলে বাইতের এমন কোনো ফজিলত নাই, ফজিলতটা হইল যে এরা মুত্তাকি আসলে আল্লাহ কিছু তাকওয়ার ফলে রসুল পাকের সাথে নিসবতের ফলে এর কোনো দাম নাই। তো এটা দাম হয়ে লাগে, এটা দুইটা ফায়দা তা লইল। একটা হইল যে রসুল পাকে হইতে আমি কিছু করতে পারতাম না, আমরা জানিয়ে রাখা উচিত যে আল্লাহ নবীর আল্লাহ মর্যাদা দিবার লাগি দুনিয়ার সবচেয়ে বড় একটা মর্যাদা দাল হচ্ছেন যে আল্লাহ মেরাজুল নবীর সফর রসুল পাকের নসিব হয়েছে। আর আরেকটা হইল আখিরাত আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবা। দুনিয়ার মেরাজুল নবীর সফর এর লাগে আমি ওখান দৌড়িয়া লক্ষ্য করে আসলাম। মেরাজুল নবীর একটা কবিতা ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কিতাব থেকে পড়বো, আর আপনারা দুশোই পড়বা। আমরা ছাত্র হলে কবিতা পড়েন, কিন্তু আরো মকবুল এবং অর্থবহ পড়া উচিত। আমি পড়লাম ইয়া খায়রা মান ইয়াম্মামাল আফুনা সাহাতাহু সাইয়ান ওয়া ফাওকা মুতুনিল আইনুকির রুসুমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আরেকবার দুরূদ পড়লে مولاي صل وسلم دائما على حبيبك خير الخلق كل يا خير من يمم العفو نشاته سعيا وفوق متون الأينق الرسم مولاي صل وسلم دائما سريت من حرم ليلا إلى حرمي كما سرى البدر في داج من الظلم مولاي صل وسلم وبت ترقى إلى أن نلت منزلة من قاب قوسين لم تدرك ولم ترمي مولاي صل وسلم دائما وقدمتك جميع الأنبياء بها والرسل تقديم مخدوم على خدمي مولاي صل وسلم دائما وأنت تغرق السبع الطباق بهم من موكب كنت فيه صاحب العالم مولاي صل وسلم دائما حاضرين الكرام আগামী রাত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত নমাজের ইতিহাস যদি খোঁজে নমাজের ইতিহাস বয়ান করো
মেরাজুন নবী হলো নামাজের ইতিহাস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ কিতাবুস সালাতের মাঝে এক অধ্যায় আনছেন, বাবু কাইফা ফরিদাতিস সালাতু লাইলাতুল ইসরা। মেরাজের রাত নামাজ পড়ছই লোকিলা মেরাজের ঘটনা আনছে। মেরাজের ঘটনাটা এটা আকীদার ব্যাপার। অনেক বিষয় আছে আকীদা, অনেকটা আছে ফিকহি মুসলা, এটা আছে আকীদার মুসলা, যেটা লগে ঈমানের সম্পর্ক। মেরাজ বিশ্বাস করার লগে ঈমানের সম্পর্ক, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার সম্পর্ক। মর্যাদা তো আল্লাহ অন্য নবীর দিছে, রাসূল পাক সাল্লাল্লাহু মর্যাদা দেখ নবীর। ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজরা وقدمتك جميع الانبياء بها تقديم مخدوم على خدمي يا رسول الله বাইতুল মুকাদ্দাস আপনারে নবী হলে কিভাবে রিসিভ করলা? যে قدمتك جميع الانبياء بها تقديم مخدوم على خدمي, আপনি আসলা মখদুম আর আসলা খাদিম। 1,24,000 নবী আল্লাহ বাইতুল মুকাদ্দাস উপস্থিত রাখছেন রাসূল পাকের খিদমত লাগি হোক। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা যে والمعراج لرسول الله صلى الله عليه وسلم بشخصه يقظة إلى السماء حق. এই মেরাজের আবার মুতাজিল আসা সবে স্বীকার করছে, ইবনে তাইমিয়াও স্বীকার করছে, বিজেপি মেরাজ। কিন্তু মেরাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্যাদার আলোচনা আমরা উলামায়ে কেরামে আগামী রাত মসজিদে করতে পারব। খোলাত গেলেও বাবে সবে বোঝা যায় যে মেরাজ তো শুধু ওয়াজ ফরজিবার লাগি হয়েছে, আর মেরাজ হয়েছে সুদকুরের অবস্থা দেখাইবার লাগি, কিনা জিলাকারের অবস্থা দেখাইবার লাগি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দুইটা জিনিস 63টা 64টা নাই, এগুলো না দেখাইলেও কোনো সমস্যা নাই। সুদকুরের অবস্থা এর চেয়ে কঠিন ভাষায় কোরআন শরীফের শাস্তির কথা আছে, জিলাকারের কথা এর চেয়ে কঠিন ভাষায় রাসূল পাকে বয়ান করছে। বিষয় হলো রাসূল পাকের মর্যাদা। এই মেরাজ হাজারো ওয়াহাবিয়দের হাজারো প্রশ্নের উত্তর যে রাসূল পাক সাহেবের মর্যাদার ব্যাপার, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বেয়াদবির জবাবই কেন আছে? মেরাজুন নবী সাল্লাল্লাহু আছে। ইমাম বুসিরি रहमतुल्लाह अलैहि लिख रहा ये कदों का अदब सलैता मिन हरमिन लैलन इला हरमी कमा सलल बद्रु फी दाजिम मिन अज़्ज़ुलामी। রাসূল পাক কইলা যে আপনি খরম থেকে আর খরমও গেছেন, কি লাগেছেন? যে 14 রাত কুর সান জেলা অন্ধকারের মাঝে অন্ধকারে আলোকিত করে দেয় রাসূল পাকের সাথে। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেরাজুন নবী রাসূল পাকের মর্যাদার লগে সম্পর্ক। আল্লাহ নবীর মর্যাদা হলো ঈমান আকীদার একটা ব্যাপার। মর্যাদা সম্পর্কে আমরা অবগত হওয়া এবং বিশ্বাস করা। আমি দিকে যাইলাম না, কারণ আজকে আমরা যে মাহফিল, আমি সংক্ষিপ্তভাবে আপনারা কইতাম চাইলাম যে আমরা মাদ্রাসার সিলেবাস বুখারী শরীফ মুসলিম শরীফ পড়ি। আমরা জানি যে মুসলিম শরীফ আমরা যেটা পড়ি বড় হয় শত বছর থাকি সিলেবাসে যে মুসলিম শরীফ পড়া হয়। মুসলিম শরীফ ও মেরাজুন নবীর যে আলোচনা আইছে, আলোচনা মেরাজুন নবীর আলোচনা আইছে, আর নিচে ইমাম নবী সবর ব্যাখ্যা আছে নাইনি ওলামায়ে কেরাম। আবার কি ফতোয়া উল্টাইবা নিচে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা, ওটাও পড়া হয় মাদ্রাসা, অথচ ভারতীয় মাদ্রাসা এটা পড়া হয়। আর এই যে ব্যাখ্যা পড়া হয় ওটা পড়িলেও
অনেক প্রশ্ন হয় বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে এতরাজ, আরো বিভিন্ন বিষয়, যে বিষয়গুলার সারা জবাব ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে দিছেন। আপনারা মেহরবানি করে আরেকবার ওখানে ফুড়িয়া এর মধ্যে খাইল ওয়াজ হলে যদি 13 বার কথা ফুড়িলে যদি মুসলিম শরীফ বা ফুড়িয়া বেড়াজোরটা ফুড়িয়া আল্লাহ দিদার রসুল পাক সাল্লাল্লাহু দেওয়াটা হইল যে রসুল পাকের একটা এমন বৈশিষ্ট্য যেটা আর কোন নবী লাভ করতে পারছে না রসুল পাক সাল্লাল্লাহু। কিন্তু জলিল কদর নবী হযরত মুসা আলাইহিস সালামের হইছিল যে আরিনি আনজুরু ইলাইকা, আল্লাহ বলেন তার দিদার নসিব করো। এখন আমি এদিকে না গিয়া যে রসুল পাক নেবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার নসিব হইছে কিভাবে হইছে এটাও আমরা হওয়ার আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই ব্যাপারে আমি হইতাম সেইরাম যে দেওবন্দের দিকে গেলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির লম্বা আলোচনা আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রসুল পাকের দিদার কিভাবে নসিব হয়েছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহর বক্তব্য আছে, শেখ রশিদ আহমদ সাহেবের বক্তব্য আছে, শেখ আশরাফ আলী থানভী সাহেবের বক্তব্য আছে। বিশেষ করে আশরাফ আলী থানভী সাহেবের নসুদ্দীপ যে কিতাবটা এটার মাঝে সবচেয়ে বিস্তারিতভাবে লেখছেন। আমি দিকে যাইলাম না, দেখার মাঝে একটা বহুত বড় ফজিলত। দেখা দুইভাবে, একটা হইল বাস্তবে দেখিয়া দেখা, আর একটা হইল দিয়ানোর মাধ্যমে দেখা। এর লাগি রসুল পাকের দিয়াল, যে রসুল পাকের দিয়াল হলো যে দিয়ানোর মাঝে বহুত বড় ব্যাপার। হজরত স্যার কবিলা বরিদোয়ার মাঝে ফেলে যে সবক দিতা, এই সবকের মাঝে ইয়াদ হরুগা আপনারা কইতা যে নমাজ পড়িয়া কিছু সময় বইয়া চোখ বন্ধ করিয়া আর বুক দিয়ে লালাড়িয়া আল্লাহ আমার সামনে দিয়াল করিয়া শ্বাসটা দিতে লা ইলাহা শাহিদে ইল্লাল্লাহ পাসান বাসুর জিকির নবীন করিও ইনশাআল্লাহ আস্তে আস্তে আদত হয়ে যাব। বুঝতে দিলা ইদিয়ানোর মাঝে ইদিয়ান মোটা জিনিস যেটা মুরাকাবা। এই মুরাকাবা আমরা যদি মদিনাতে বাদ যাইতে আমরা মদিনা শরীফের বিভিন্ন রসুল পাকের স্মৃতিচিহ্নিত জায়গাত গেলে আমরা মুরাকাবার মাধ্যমে রুহানিয়ত তৈয়ার করতাম। মুরাকাবায় রুহ জিন্দাও খিলা বলে আমরা উহুদের মাঠের সামনে গেলে আমরা ইতিহাস সামনে আইব, আমরা বদরের মাঠের সামনে গেলে বদরের ইতিহাস সামনে আয়। এই ইতিহাস যে সামনে আয় এর লাগি আল্লাহ একটা নমুনা স্বরূপ একটা ইতিহাস আমরা সামনে রাখছেন। হযরত ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কাবা ঘর বানাইছিলা, যে পাহাড়ে যে পাথরের উপরে কালো হইয়া কাবা ঘর বানাইছেন, কিয়ামত পর্যন্ত লাগি সেই পাথরটি আমরা লাগি সূচককে ইতিহাস দেখার একটা ব্যবস্থা রাখছেন। আল্লাহ কইছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হাজিরিনে কেরাম সাহাবীনে জাত এর লাগে হাজি ইলো ভাগলাই বইরা আমরা যুদ্ধ করেছি দেখবি যুদ্ধ বুঝবার না কোন সময় জি দেখছেন না একটা বেশি বড় গাড়ি করে তসবিহ লিয়া আইয়ত আপনি কইতে রাসূলুল্লাহ হে কর সুবহানাল্লাহ বলো হট আমি রাসূলুল্লাহ হইছি যখন সুবহানাল্লাহ হজকে কো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানালি কোন সময় কিতা হইছে আজান দিলে যাচ্ছে ঠিক আছে। আমি তো আসল উদ্দেশ্য হলো যে হযরত সাহেব কেবলা এই মাঠ থেকে আমরা বিদায় দিছি। আজকে আমরা এই তসবির করিয়া এটা দোয়া করলাম আমরা মানুষের দিয়াল করলে বলছর দিল বদলে, বলছর দিয়ালোর দ্বারা দিল বদলে। আর এই দিয়াল রসুল পাক শিক্ষা দিছে মুরাকাবা। বড় রসুল পাকে ফরমাইছে উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইনাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করো যেমন তুমি আল্লাহকে দেখলাই। এই দিয়াল বড় মোটা জিনিস। আজকে আমরা যে মাঠ আজকে বইছি সেই মাঠের বইয়া মুরাকাবা করি যদি আজকে এই মাঠ থেকে এমন খুশি আমরা বিদায় দিছি যার সমস্ত জীবন কোরআনে পাকের খিদমত এমন ভাবে করছেন যে যেটা বেনজির যে সময় বড় দুর্দিন আছিল কোরআন সহি কোরআন শিখবা যাই বড় দুর্দিন আছিল মাদ্রাসা মসজিদর মাদ্রাসা বানাইছে। বড় দুর্দিন আছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাস
এসে টিকিয়ে থাকার, কিন্তু সেই তুফান শেষ হয় নাই। আমরা যারা রসুল পাকের সালে বেয়াদবি করে আবার হযরত সাহেব কিবলার সেই তরবারি হাতে নিয়ে আমরা অগ্রসর হতে হবে। হযরত হাজিরিনে কেরাম সাহাবীয়ে ইজরাম বেয়াদবির জবাব, রসুল পাকের সাথে যারা বেয়াদবি করে সেই বেয়াদবি নতুন নয়। খারিজির লিডার রসুল পাক সাথে বেয়াদবি করছিল, উনি বেয়াদবি করছে আর রসুল পাককে তার জবাব দিয়েছেন। আমি এদিকে যাইলাম না, আমরা হযরত সাহেব কিবলায় আমরা যে তালিম দিয়েছেন সামনে রমজান শরীফ, আমরা সব দিক হযরত সাহেব কিবলার থর্জ আন্দাজের ঠিক রাখুন, কারণ বুজুর্গ হল থর্জ মকবুল। ইকবাল হয় যা কামাল আসলে কামাল বিলাল, যে কাবিল হয়ে যায় তার আওয়াজও কাবিল হয়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি কোন আজান নেই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আওয়াজ জানা নাই। রসুল পাক সাল্লাল্লাহু কোন মানুষ সম্পর্কে ফরমাইছেন যে তুমি আজান দাও আমার কলিজা ঠান্ডা করো। বিলাল দেখেছেন, বিলাল তুমি আজান দিয়ে আমার জিগার ঠান্ডা করো। ইকবাল হন যা কামাল লেদায়ু কামাল মুস্তাফা গুইয়া ইলাইয়া বিলাল, যে কাবিল হয়ে যায় তার আওয়াজ কাবিল হয়ে যায়। আমরা কৃত্রিমতা বর্জন করতে হবে, এটাই তসব। আমাদের মধ্যে থেকে কৃত্রিমতা বর্জন করতে হবে। দোয়া দরুদ সব কিছুর মধ্যে আমরা অনেক সময় অনেক আওয়াজ ফলো করি, সুর বাজাই, এটা কিচ্ছু নাই রে ভাই। খাঁটি জিনিসের দরকার, খাঁটি জিনিস সে দাম দিবে। দোয়া করি আপনার হালো আজান আমার একটু মনে হচ্ছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেয়াদবের জবাব কিভাবে দিছিলা। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কই এক মুনাফিকে নামাজ পড়াইতো, তোকে বার করছে এক সূরা, যে সূরাটা শুনলে মানুষ দিল আল্লাহর নবীর প্রতি হেয় মনোভাব হইব। সূরাটা হইল আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা। এই সূরার তরজমা উল্লে মানুষ দিল, অর্থ উল্লে মানুষ বলল আল্লাহর যার ব্যবহার আছে তার মাঝে, যার ভিতরে ব্যবহার আছে তার ব্যবহার বাড়ি যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে খবর করিয়া দেয়া হইলা যে মুনাফিক তুই যদি এই সূরা দিয়ে নামাজ পড়াইবে তে আমার তলোয়ার দিয়ে তোর গর্দন উড়াই দিব। তাও যারা মুনাফিক হল কোরআনে পাকের কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করিয়া রাসূল পাকের প্রতি মানুষের শ্রদ্ধা খোয়াইতে চায়, যেমন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তারা আমরা কইব যে মুনাফিক তুই যদি এই তেলাওয়াত করবে তবে আমরা লিল মুতাজালিসিনা ফিহা। আজকে আমরা মুতাজালিস ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে মুহাব্বতে আমরা এখানে হচ্ছি। চতুর্দিক থেকে আল্লাহর মুস্তাফা जो एक आवाज अपने मुर्शिद किबलारी साल सबसे मोहम्मद से अल्लाह में खास हो चला अपने रसूल पाक दुआ शिक्षा दिशे अल्लाहुम्मा इन्नी असअलुका हुब्बका व हुब्बा मन युहिब्बुका व हुब्बा मन युबल्लिगुनी इला रब्बिक। रसूल पाक अपने शिक्षा दिशे যে আল্লাহ তোমার मोहब्बत চাই, তোমার মায়ের মানুষের मोहब्बत চাই। আমরা আজকে আল্লাহর महबूब যার मोहब्बते আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আয় আল্লাহ আমরা অনেক মাঠ হয়ে যাওয়া হয়েছিল।
ঘর থেকে আমার প্রিয় মুর্শিদরা বিদায় নিয়েছি। ইয়া আল্লাহ, এই মোহাম্মত ছেড়ে তুমি এই মোহাম্মতের ফয়জা আমাদের দান হলো। আল্লাহ, তুমি হইছো আনা ইল্লা সাল্লি আবদিবি, আমার তোমরা যারা বলো ফরমায় আল্লাহ ফরমায়। আমার বিশ্বাস রাসূল পাকের আশিক হলো এই মাহফিল থেকে আমরা খালি ফিরিয়ে দিতে পারবো। তোমার হাবিবের ওয়াসা দিয়ে ভিক্ষা চাইলাম। আয় আল্লাহ, আমরা জাহির বাতিল রে তুমি রোশন হয়ে দাও। তোমার হাবিবের মোহাম্মত দিয়া আলে বাইতের মোহাম্মত দিয়া আমাদের কলবে বলো আল্লাহ, আমরা মাফ করো বলা, আমরা মধ্যে গাল হল মাফ করে দাও। আজ করি আমরা বাবা আপনি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা উস্তাদ আসাতিজা দ্বারা কবর গেছে আমার মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা বীর মুর্শিদে গরিকের হকে ফরমাও। আল্লাহ, তোমার মধ্যে যত সদকায় জারিয়া রাখে গেছে সব তুমি কবর বসে জানি না। আল্লাহ, সামনের বছর আমরা এই পাঠো আমার সুযোগ হইব কিনা। সেই দুনিয়া যত সত্য গোলামীর উঠে আল্লাহ, আমার বীর মুর্শিদে দোয়া করতাম হইতে। আল্লাহ, আমরা আমার বউ চল ভরে আমরা লেখি নিয়ে ধরলে আল্লাহ কি মেহরবানি করি আপনার বাচ্চা দিস, আপনার বাচ্চা আপনার লেখি অধিকার বলাই দাও। আপনার বাবা লাগিয়ে দেয় কি অধিকার বলা। আল্লাহ, এই জমির থেকে তোমার গজব দূর করিয়া দাও। আল্লাহ, রহমতের বরকত নাজিল ফরমাও। তোমার হাবিবের আশিক উম্মতে আলে সুন্নাত ওয়াল জামাতের জালদারে সমুন্নত করিয়া দাও। আল্লাহ, তোমার নবীর দুশমন হলে গারত হও। আল্লাহ, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় দাবি আছিল দোয়া হসলা যে খুদায়া বহকে বনি ফাতেমা কেবল কৌলি মা কুনম খাতমা। আল্লাহ, মা ফাতেমার আওলাদ হলো রসিলায় খাতমা বিল খার নসিব করো। আল্লাহ, আজকে আমরা ইমামিল ও মদিনা শরীফ থেকে আগত তোমার হাবিবের আওলাদ আমরা বাবরা আশা করছি যে ইমামিল থেকে আমরা আমার ফাতেমার কলিজার টুকরা হল অবস্থা দিয়ে ভিক্ষা চাইতাম। আমার মতো পদার্থ হলে এরা দুশ্মন হলের বিরুদ্ধে কলম ধরার চেষ্টা করছি। আল্লাহ, আপনার কলম শক্তি দেওয়ার ভাই তোমার অনেক কায়দা শেষ আল্লাহ হলের বাচ্চা দিয়ে ভিক্ষা চাইলাম। এই মজলিস থেকে আমরা কোন ভিখারির হাত তুমি খালি বিরোধ দিও না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.